আল কুবুরিয়্যাহ ওয়া আসারুহা ফি ওয়াকিল উম্মাহ। এই ভ্রান্ত আকীদার উপরে কিন্তু বিশ্বকোষ আছে, বিশ্বকোষ। এটাকে বলে মাওসুআহ। মাওসুআহ আরবিতে বিশ্বকোষের আরবি হলো মাওসুআহ, এনসাইক্লোপিডিয়া। এটার নাম এই মাওসুআতুল ফারাক এই নামে দেখবেন ওয়েবসাইটে বিশাল কয়েক হাজার পৃষ্ঠার আপনার বিশ্বকোষ আছে। এই বিশ্বকোষের মধ্যে সারা পৃথিবী জুড়ে যত ভ্রান্ত আকীদা আছে সবগুলাকে এই বিশ্বকোষে একত্রিত করা হয়েছে। এবং এখানে ধরেন যত হাজার ভ্রান্ত আকীদা আছে তন্মধ্যে ম্যাক্সিমাম ভারতীয় উপমহাদেশের। ধরেন প্রতিযোগিতা দিলে আমরা ফার্স্ট হব। যদি সারা বিশ্বের মধ্যে ভ্রান্ত আকীদার প্রতিযোগিতা হয় তাহলে মোটামুটি আমরা ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই ভ্রান্ত আকীদাগুলো আরব অঞ্চলে বেশি ঢুকতে পারে নাই, বেশি ঢুকে গেছে আমাদের এইদিকে। কারণ আমরা এদিকে বিভিন্ন মুশরিকদের সাথে বসবাস করি। তারপরে শিয়া দায়রা, শিয়া সম্প্রদায়ের দায়রা আমাদের এদিকে বেশি কাজ করছে। আর সকল ভ্রান্ত আকীদার মূল হোতা ইসলামের মধ্যে শিয়া, তাদের দাপট আমাদের এই অঞ্চলটাতে ভারতীয় উপমহাদেশে বেশি ছিল। এই জন্য সমস্ত ভ্রান্ত আকীদা শিরিক বেদাতগুলো এই অঞ্চলে বেশি বিস্তার লাভ করছে। তো একটা ভ্রান্ত আকীদা হলো আল কুবুরিয়্যাহ, কবর পূজা, কবরের ইবাদত, কবর কেন্দ্রিক শিরিক। এই সূক্ষ্ম ভ্রান্ত আকীদা মুসলিম বিশ্বের কোটি কোটি নারী পুরুষকে ঈমান হারা করছে। শিরিকে নিপতিত করে মুশরিক বানায় কবরের নিচে নিতেছে। অল্প স্বল্প কোটি কোটি কবর কেন্দ্রিক ঈমান হারা হচ্ছে। এই কবর কেন্দ্রিক ভ্রান্ত আকীদা, এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। এখানে কয়েকটা বিষয় আমরা তুলে ধরব। প্রথম কথা, কবরের সাথে আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে আমাদেরকে কি সতর্কবাণী ব্যক্ত করেছেন। এখন প্রশ্ন হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরেও তো এরকম ঘর বাড়ি আছে, এটা কোথা থেকে আসলো, এটা কেমনে আসলো, কারা করলো, এটা জায়েজ কিনা? এরপরে হলো সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম বা পরবর্তী যুগের মুসলিম মিল্লাতের কোন ইমামেরা এইরকম কবর কেন্দ্রিক ঘর বাড়ি স্থাপনা বা শিরকি বেদাতি কার্যক্রম এগুলা ব্যাপারে পরবর্তী ওলামাদের মতামত কি ছিল, তারা কি মনে করতেন এটাকে। এই বিষয়গুলোই আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে যে পৃথিবীতে শিরকের উৎপত্তি ঘটছে কবর কেন্দ্রিক। আল্লাহর জমিনে সর্বপ্রথম শিরকের উৎপত্তি ঘটছে কবর কেন্দ্রিক। তাও খারাপ মানুষের কবর না, চোর ডাকাত সন্ত্রাসীর কবর না। কার কবর? সালেহীন বান্দাদের কবর। সালেহীন, নেককার, দিনদার, বুজুর্গ, ফরেজগার মানুষের কবর কেন্দ্রিক পৃথিবীতে শিরকের সূচনা আল্লাহর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 5 জন সালেহীন বান্দার নাম বলছেন। এই 5 জন সালেহীন বান্দাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ সর্বপ্রথম শিরিক শুরু করছে। এরা কারা কারা? এই 5 জন সালেহীন বান্দা ছিলেন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5 জন আল্লাহর সালেহীন বান্দার নাম মনে রাখবেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহর এই বান্দাদের তো দোষ নাই, এরা আল্লাহর সালেহীন বান্দা ছিলেন। এই 5 জন এরা নূহ আলাইহিস সালামের আগের মানুষ, নূহ আলাইহিস সালামেরও আগের মানুষ, খুবই তাকওয়াবান, খুবই মুত্তাকিন, দিনদার মানুষ ছিলেন এই 5 জন। এই 5 জন হলো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5 জন মারা যাওয়ার পরে শয়তান তাদেরকে এসে বলল, এই যে তোমাদের এত বড় বড় ওলি, এত বড় বড় বুজুর্গ, এরা মারা গেলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 5 জন যখন মারা গেছেন তখন শয়তান জনগণের কাছে আসলো, এসে বলল, তোমাদের এই আল্লাহর ওলিরা মারা গেছে, তোমরা এদের প্রতি কোনো কিছুই করতেছো না, এটা কেমন কথা? প্রথমে তোমরা এদের একটা প্রতিকৃতি বানায় রাখো, এদেরকে স্মরণ করার জন্য। তখন তারা ঘরে ঘরে প্রতিকৃতি বানাইছে। প্রতিকৃতিগুলো এমনি পড়ে আছে, ঘরের মধ্যে এমনি পালা রেখেছে। কিছুদিন গেছে, এই প্রজন্ম গেছে, পরের প্রজন্মের কাছে শয়তান এসে বলতেছে, এই তোমাদের ঘরে ঘরে যে প্রতিকৃতিগুলো দেখছো, এগুলা কি কাদের তোমরা জানো? এরা জমিনে বিরাট বিরাট আল্লাহর ওলি ছিলেন, এদের অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল। আর এইরকম ক্ষমতাশালী লোকদেরকে তোমরা ঘরের মধ্যে এইভাবে পালা রেখছো। এদেরকে একটু সুন্দর করে ফুলের মালা দাও, এদেরকে একটু সুন্দর একটা জায়গা ঠিক করো, একটা রুম ঠিক করো, এখানে সাজাই গুছাই রাখো, সম্মান করো সকাল বিকাল। বাস এই পর্যন্ত সীমাবদ্ধ। মুরব্বীদেরকে সম্মান করে, তাদের আল্লাহর ওলিদেরকে সম্মান করে, অসুবিধা কি?
কিছুদিন পরে শয়তান এসে বললো যে এই যে তোমরা সম্মান করতেছো, এদের অনেক পাওয়া, এরা ছেলে মেয়ে না হলে ছেলে মেয়ে দিতে পারে, বিপদ আপদ হলে বিপদ আপদ দূর করতে পারে, তোমাদের যে কোনো সমস্যা তাদের কাছে চাও। বাস তাদের কাছে এবার চাওয়া শুরু করছে, তাদেরকে সেজদা করা শুরু করছে, তাদের কবরগুলাকে এবার বিশাল ইবাদতের জায়গা মসজিদ বানায় ফেলছে, তাদের কবরগুলাকে মসজিদ বানায় ফেলছে। মসজিদ বানায়, ওই মসজিদে তাদের মূর্তিও স্থাপন করছে, তাদের কবরও আছে। এই শিরিক সমগ্র জমিনে ছড়াই পড়ছে। তাহলে এই শিরিকের সূচনা কবর কেন্দ্রিক, সালেহীন বান্দাদের কবর কেন্দ্রিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার কবরের ব্যাপারে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শুনি আমরা কবরের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুনানে আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না, তোমাদের ঘরগুলাকে কবরে পরিণত করিও না। ঘর কেমনে কবর হয়? ঘরের ভিতরে সালাত হয়, কবরের মধ্যে সালাত হয় না, নামাজ হয় না। ঘরের ভিতরে মহিলারা নামাজ পড়বে, শিশুরা নামাজ পড়বে, পুরুষেরা সুন্নত নামাজ নফল নামাজ পড়বে, পুরুষেরা ফরজ নামাজ মসজিদে জামাতে পড়বে, ঘরে সুন্নত নফল পড়বে বেশি বেশি। তাহলে ঘর আর কবর হবে না। আবার আরেকটা পার্থক্য আছে, সেটা হলো ঘরের মধ্যে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত হবে, কবরস্থানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে না। কোরআনের সম্পর্কটা জীবিত মানুষের সাথে, মরা মানুষের সাথে না। মরা মানুষ কোরআন দিয়ে কোনো উপকার পাবেন না। মরা মানুষের 100 বার খতম করে শুনাইলেও একটাও আমল করার সুযোগ নেই। জীবিত মানুষের একটা আয়াত শুনাইলে সে এটা দিয়ে জান্নাতি হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। এটা মরা মানুষের পুরা কোরআন শুনাইলেও কোনো লাভ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মরা মানুষের কোনোদিন কোরআন শোনান নাই। বর্তমানে আমরা মরা মানুষের কোরআন শুনি, জিন্দা মানুষেরা কোরআন ছাড়ে দিছে। জিন্দা মানুষের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা সব মরা মানুষের সাথে। দেখবেন মরে গেছে, ওই লাশের চারিপাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিচ্ছে, কোরআন খতম শুরু করে দিচ্ছে, বেরাত গুনার কাজ। এরপরে দেখবেন কবরস্থানে কবর দিয়ে ওখানে মাইক লাগাইয়া অনেক জায়গায় কোরআন তেলাওয়াত করে, 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করে এখানে কবরে বসে বসে। তো এই মাইয়েদের যদি 100 বারও শুনান তার লাভটা হবে কি? আর কোরআনে কারিম হলো শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনের দেওয়া যায় না, আর্থিক ইবাদত দেওয়া যায়, শারীরিক ইবাদত দেওয়া যায় না। আপনার নামাজ পড়ে আরেকজনের নামাজ দিতে পারবেন না। যদি আপনার রাত্রে শরীর খারাপ লাগতেছে, ভাবিনি বলেন যে শোনো আমরা দুইজনে একটু বদলা বদলি করি, আজকে এশার নামাজটা আমি পড়তে পারবো না, তুমি ডাবল পড়বা, আগে তোমারটা পড়বা তারপরে আমারটা পড়বা, আরেকদিন তোমার শরীর খারাপ লাগলে আমি পড়ে দিব তোমারটা, অসুবিধা নেই। এরকম বদলা বদলি করা যাবে? যাবে না। কেন? নামাজ তো পড়ছে, আরেকজনে পড়ছে। এটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনকে দেওয়া যায় না। আর্থিক ইবাদত দেওয়া যায়, যেমন ভাবির উপরে যাকাত ফরজ, স্বর্ণ আছে 10 ভরি, আপনি বলেন যে তুমি দেওয়া দরকার নাই, আমি দিয়ে দিতেছি, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত দেওয়া যাবে, কিন্তু শারীরিক ইবাদত দেওয়ার কোনো সুযোগ নাই। তো কোরআনে কারীম তেলাওয়াত শারীরিক ইবাদত। এটা যদি আপনি 100 খতম করেন, আপনি বাপেরও দিতে পারবেন না, মারেও দিতে পারবেন না, কারোর দিতে পারবেন না, দেওয়ার কোনো সুযোগ নেই। কেমনে দিবেন? কিন্তু আমাদের দেশে দেখবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, শেষ দিকে আসলে খালি বকশানির জোয়ার। মসজিদে আসে যে কয় হুজুর আমার 10 খতম, আমার 5 খতম, আমার 1 খতম, বকশাই দেন। বকশাই দিবে। কি বকশাই দিবে? ওই মা বাপ 14 গোষ্ঠী যারা দুনিয়া থেকে গেছে সবার কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব। ওই যে আম পাঠায় না, আমের সিজন আসলে কুরিয়ার সার্ভিসে, এইরকম মনে হইতেছে যে হুজুরে কুরিয়ার সার্ভিস খুলি বসছে, ইমাম সাহেবের বিশাল কুরিয়ার সার্ভিস, এখানে আমি খালি বুকিং দিলেই কুরিয়ার সার্ভিসে চলে যাচ্ছে। কিন্তু কুরিয়ার সার্ভিসের একটা নীতিমালা আছে, কুরিয়ার সার্ভিসের নীতিমালার বাহিরে দিলে কুরিয়ার সার্ভিসে সেটা টাকা পাঠাইবেন, আপনি খামের মধ্যে দিয়ে টাকা পাঠাই দিচ্ছেন, সিটির মধ্যে, রাস্তা দিয়ে দেখবেন কাটি সুন্দর মতো টাকাটা লই ফেলায়, টাকাটা যাবে না। টাকা পাঠাইবেন আলাদা নীতিমালা আছে। তা আপনি কুরিয়ারে পাঠাইবেন, আপনি এক জগতে, আম্মা বা আরেক জগতে, তাহলে পাঠানোর সময় নীতিমালা মেনে পাঠাইতে হবে, না হয় এটা রাস্তা পড়ে দেখবো, না অন্য মানুষ খাই ফেলবো, এটার ওই জায়গা পর্যন্ত পৌঁছার সম্ভাবনা নাই। এই জন্য ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, সকাল বিকাল সারাদিন কোরআনের তেলাওয়াত হবে, কিন্তু কবরের স্থানে, কবরের জায়গায় কোনো তেলাওয়াত
হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করিও না। ওয়ালা তাজালু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। আমি নবীর কবরকে তোমরা কোনোদিন ঈদ বানাইও না। ঈদ বানাইও না মানে কি? বছরে 2 বার ঈদ আসে, আমার কবরেও বছরে 1 বার আসবে, জীবনে 1 বার আসবে, এরকম না। আমার কবর জিয়ারত বেশি বেশি করবা, সকাল বিকাল রাত দিন, তুমি যখনই সুযোগ পাইবা তখনই কবর জিয়ারত করবা। মানে এটা ঈদের মতো না যে সারা বছর কেউ করবে না, 2 বার ওরস হইব রাসূলের কবরে, সারা পৃথিবী থেকে সবাই যায় কবর জিয়ারত করবা, এরকম বানানো যাবে না। আবার ঈদ হলো আনন্দের উৎসবের দিন, আমার কবর কেন্দ্রিক কোন উৎসবের দিন বানাইও না। যেমন বাংলাদেশে ওরস শরীফ, ওরস মোবারক বানায়, এটা হারাম। কোন মুসলিমের জন্য কোন কবর কেন্দ্রিক কোন উৎসব বানানো বা উৎসব করা বা মৃত্যু দিন, জন্মদিন বা কোন দিন কেন্দ্রিক কবর সাজানো, কবরে কিছু করা, কবর কেন্দ্রিক অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ হারাম। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। পৃথিবীর যেখানে থাকো তুমি সেখান থেকে কি করবা? বেশি বেশি আমার উপরে দরুদ পড়বা। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখানেই থাকো না কেন তোমাদের সালাতকে, তোমাদের দরুদকে আমার কাছে পৌঁছানো হয়, তোমাদের দরুদটা আমার কাছে পৌঁছা যায়, এই জন্য বেশি বেশি করে দরুদ পড়ো। আরেকটি হাদিস মুসনাদে আহমদের 7352 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আয় আল্লাহ আমার কবরকে আপনি মূর্তিতে পরিণত করবেন না। ইউবাদু, যেই মূর্তির ইবাদত দুনিয়ার মানুষ করে, আমার কবরকে ইবাদতের কেন্দ্রস্থল বানাবেন না। আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করেছেন। এজন্য আজ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ইবাদতের কেন্দ্র হয় নাই। যুগে যুগে অনেক খারাপ শাসকেরাও ছিল, অনেক শিরকি বেদাতি শাসকেরাও ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ইবাদতের কেন্দ্রস্থল কেউ বানায় নাই, বানাইতে দেয় নাই। অন্যান্য জায়গা বানাইছে, সাহাবায়ে কেরামের কবর বানাইছে, উহুদের যুদ্ধে উহুদের শহীদদের কবরকে ইবাদতের জায়গা বানাইছিল, তারপরে বাকি কবরস্থানে এখানে ইবাদতের জায়গা বানাইছে, মুআল্লা কবরস্থানে বানাইছে, অনেক জায়গা বানাইছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ইবাদতের কোনো জায়গা বানায়নি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, আল্লাহ আমার কবরকে আপনি মূর্তিতে পরিণত করবেন না, যাতে দুনিয়ার মানুষ আমার কবরে ইবাদত করে, এই অবস্থা যেন না হয়। লাআনাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ওই সমস্ত জাতির উপরে আল্লাহ লানত বর্ষিত হোক যে সমস্ত জাতিরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে। যে সকল কওম তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে তাদের উপরে লানত বর্ষিত হোক, আল্লাহর লানত বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন।